বন্দনা করছি বুদ্ধের শিষ্য যারা বুদ্ধ ধর্মকে এখনো পর্যন্ত ধরে রেখেছেন। আমাদের মাঝে আজকে এই শিলক তথা টাকুরিয়া থানার আমি পুত্রের মুখে পিতার প্রশংসা হয়ে যাচ্ছে এবং এটা আজকে যারা এখানে আছেন তারা স্মৃতিচারণ করে এটা বলবেন। আমার প্রয়াত পিতৃদেব তিনি কর্ণফুলী পেপার মিলের হিসাব কর্মকর্তা ছিলেন এবং সেখান থেকে অবসর নিয়েছেন। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং ওনার সাংস্কৃতিক জীবনে অনেক সফল একজন মানুষ ছিলেন। আমি অনেক সময় আত্মশ্লাঘায় ভুগি, সেটি হচ্ছে আমি এই যে লাইক ফাদার লাইক সান বলতে যেটা কথা, সেটা আসলে আমরা হতে পারিনি। আমার পিতার এই যে গুণপনা, তার যে যোগ্যতা, তার যে দক্ষতা, তার যে সাংগঠনিক শক্তি, দূরদর্শিতা, মানে আমি অনেক সময় আমার নিজের মধ্যেই আমি যখন খুঁজি আমি মনে করি আমার মধ্যে তার ছিটে ফোটাও নাই। আমি আমার পিতাকে যেভাবে আমি দেখেছি সেটি হচ্ছে তিনি একজন সফল পিতা ছিলেন। মানে তার স্নেহ ছায়ায়, আদরে, শাসনে আমরা আজকে এই পর্যন্ত আসছি। তার সে কথা আজকে সেটা যারা তার আত্মীয় স্বজন গুণগ্রাহী আছেন তারা তার স্মৃতিচারণ করে বলবেন। আমাদের সেই পিতাকে আমরা স্মরণ করছি আজকে 25 বৎসর পূর্বে, অর্থাৎ আমার পিতা কালগত হয়েছে 25 বৎসর আগে। তাকে উদ্দেশ্য করে আমরা ছোট্ট পরিসরে আজকে যে এই যে পিণ্ডদান অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এখানে ধর্মালোচনা, স্মৃতিচারণ এবং জ্ঞাতিভোজনের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন বিদুষানাচার্য ঐশবণ্য মহাতের বান্তে মহোদয়, বিহারাধ্যক্ষ শিলক সুদর্বানন্দ দাতুচত্ব বিহার। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের শিলক জ্ঞানপতি বিহারের সুযোগ্য বিহার অধিপতি মদন্ত মেত্তানন্দ ভিক্ষু। উপস্থিত আছেন সুদর্বানন্দ ধাতুচত্ব বিহারের আবাসিক ভিক্ষু এবং আমাদের শিলক জ্ঞানপতি বিহারের আবাসিক ভিক্ষু সহ একজন সামনের উপস্থিত আছেন। পূজনীয় ভান্তেদেরকে, প্রধান অতিথিদেরকে আমি বিনম্র স্মৃতি, শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। আজকে এই সকালবেলার এই মাঙ্গলিক অনুষ্ঠানে প্রয়াত পুলিন বিহারী বড়ুয়ার আত্মীয়, পরিবার পরিজন, জ্ঞাতিবর্গ এখানে সীমিত পরিসরে তারা উপস্থিত হয়েছেন। আমি তাদেরকেও আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি। আমার পিতার সম্পর্কে আমি একটু বলেছিলাম, ছোট্ট একটা বিষয় দিয়ে শুরু করি। একজন মানুষের পূর্ণতা তখনই আসে যখন তিনি নিজেকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারেন সমাজের কাছে, সমাজের কাছে নিজেকে অত্যন্ত গ্রহণযোগ্য করতে পারেন। এখন এই যে মানে আমরা যে বলি আমি বৌদ্ধ, আমি বৌদ্ধ নামের শেষে বড়ুয়া লিখি, সে কারণে কি বৌদ্ধ, নামের শেষে চাকমা লিখি, নামের শেষে মানে মারমা লিখি, এইটা কি আমার আইডেন্টিটি নাকি আমার আর একটা আইডেন্টিটি আছে? আর একটা যে আইডেন্টিটি সেটা হচ্ছে যে কি আমি বৌদ্ধ এবং এই ধর্মটাকে আরো বেশি এস্টাবলিশড করার জন্য আমার যে প্রচেষ্টা, বুদ্ধের নীতি এবং আদর্শ অনুশাসনগুলোকে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, বুদ্ধের নীতি এবং আদর্শকে ধরে রাখার যে প্রবণতা, এটি যার মধ্যে আছে আমি মনে করি তিনি যথার্থ অর্থে বৌদ্ধ। আমার পিতা সে বৌদ্ধ ছিলেন। আপনারা জানেন তিনি যেখানে চাকরি করতেন সেখানে এই যে কর্ণফুলী পেপার মিল এলাকা,
সেখানে যদিও এটি মানে আমরা এখন ভৌগোলিক সীমারেখায় যেটা আমরা কাপ্তাই উপজেলা অর্থাৎ পার্বত্য জেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা, এবং এখানে রাঙ্গুনিয়ার আধিক্য আছে, কিন্তু দেখবেন এখানে ম্যাক্সিমাম মানুষ মানে আউটার ডিস্ট্রিক্ট থেকে আসছে। তারা মানে ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে তারা কি করেছেন, অনেক সময় তারা সেখানে এমনভাবে বসতি করে ফেলেছেন, সে কর্পোরেশনের সম্পত্তিটা নিজেদের সম্পত্তি করে ফেলেছেন। সেখানে মানে আপনি দেখবেন এই যে প্রত্যেকটা দোকানের এই যে মোড়ে মোড়ে দোকান, মসজিদ, এবং বলতে গেলে ওরা যখন এই যে ফেস্টিভ্যাল, সেই ঈদ হোক, ঈদ উল ফিতর হোক, ঈদ উল হাজা হোক, সেখানে আপনি তখন পাবলিক কোনো ট্রান্সপোর্ট পাবেন না, 50, 60, 100টা গাড়ি ওরা নিয়ে যায়। এবং এমনকি সঙ্গে করে কি নিয়ে যায় জানবেন, এই যে মানে ইট কঙ্কর থেকে শুরু করে বালি, ইট কঙ্কর, এটা ছোট ছোট মানে কাঠ, সবটুকু ওরা এভাবে নিয়ে যায়। এই কথাগুলো বলছি এই কারণে, সেই লোকদের মাঝে বৌদ্ধ ধর্ম বিস্তারের জন্য একটা টেম্পল, যাতে এখানে যারা বৌদ্ধ কর্মচারী আছে, স্থানীয় যারা বৌদ্ধরা আছে, চাকমা আছে, মারমা আছে, তারা যাতে ধর্মচর্চাটা স্বাধীনভাবে করতে পারে, তিনি কর্ণফুলী নালন্দা বিহারের স্বপ্ন দেখেছিলেন। এবং তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এবং তিনি একবার বলেছিলেন, যখন রাঙ্গামাটি জেলা প্রশাসকের কাছ থেকে এটার অনুমোদন লাগবে, তারপর এটা কর্পোরেশনের এমডি এটাকে সাইন করবেন, তখন উনি চলে গেছেন। মানে আমার আর একটা আঙ্কেল, মানে জ্যোৎস্না বিকাশ চৌধুরী, আমাদের পূজনীয় ভান্তে চিনবেন, উনি তখন সভাপতি ছিলেন, বাবা ছিলেন সাধারণ সম্পাদক, পরবর্তীতে বাবা সভাপতি হয়েছিলেন। এবং তারা এইখান থেকে যে ডিসি সাহেবের কাছে যে ড্রাফটটা করেছিলেন, সেই ড্রাফটটার কপি আমাদের কাছে আছে, ইংরেজিতে করেছিলেন। এবং সেই ড্রাফটটা আমি মনে করি এটা মানে বৌদ্ধ সমাজের জন্য, ওই এলাকার ওই বেল্টে, এটা একটা অমূল্য সম্পদ। এবং কি যে কষ্ট করে, মানে সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাবার জ্যোৎস্না বিকাশ চৌধুরী আঙ্কেল দৌড়ে দৌড়ে একটা দোপার বাড়িতে গিয়ে, অর্থাৎ দোপার বাড়ি ওদের বাড়ি এবং পাশে তার কারখানা কাপড় ধোয়ার, ওইখানে আশ্রয় নিয়েছে। এবং সন্ধ্যাবেলা একটু মানে এটা ওদের কাছে ভালো মন ঠেকেনি, তো তারা বলছে যে এরকম করে এখানে মেয়ে আছে, এই আছে, সেই আছে, আপনারা এখানে আসছেন, আমাদের বাড়িটা খুব ছোট। তখন আমার বাবা বলছিলেন, তার মধ্যে একটা ভাবান্তর, মানে আমি চট্টগ্রামের ভাষায় বলি, যে ভাষায় উনি বলছিলেন, ওদের শাস্ত্রের মধ্যে আছে, যার বাড়ি তাহলে 3 দণ্ড হয়ে পাপ লেখন করে, হ্যাঁ, তুই এন কি মানে ওই যে আরা দুয়া মানুষ এটা এসছি, মানে অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে কষ্টটা কোন মাত্রায় গেলে মানে এরকম একটা অনুভূতি, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তিনি সেটার শিকার হয়েছিলেন, বর্ণনা করেছিলেন, অনেক কাঠখড় পুড়িয়ে তিনি সেটা করেছিলেন। এবং আমাদের মধ্যে যে নিকায়গত যে সমস্যাটা আছে, সঙ্গরাজ নিকায় এবং মহস্তবীর নিকায়, সেইখানে একজন ভিক্ষুকে, আপনারা শুনে রাখেন, ইতিহাসটা জানা দরকার, একজন ভিক্ষুকে কর্পোরেশনে বেতনভুক্ত করা হয়েছে, ওইখানে থাকবেন। এবং এই ভিক্ষু কে হবে? মহস্তবী নিকায় বলছে আমাদের এখান থেকে দিতে হবে, সঙ্গরাজ নিকায় বলতে আমাদের এখান থেকে নিতে হবে। যে কর্পোরেশন ওইটা করবেন, তারা তো একটা মৌকা পেয়ে গেল, বলছে এখানে তো ঝামেলা আছে, তারা সেটা কি করে দিলেন, বন্ধ করে দিলেন। অর্থাৎ সেদিন আজ পর্যন্ত, ভবিষ্যৎ পর্যন্ত যতদিন টেম্পল থাকতো, বিহার অধিপতি আসতেন, তিনি কর্পোরেশনের কি হতেন, বেতনভুক্ত হতেন। শুধু সেটি নয়, সম্মানভুক্ত, এটা বড় কথা নয়, অনেক সুযোগ সুবিধা তিনি পেতেন। তাইলে একটা বৌদ্ধ পরিবার, একটা মানে বৌদ্ধ ভিক্ষু সেদিন কি হতো। এইগুলো হচ্ছে যে আমাদের এই যে নিকায়গত সমস্যা, আমাদের মধ্যে মানে আদর্শগত বিরোধ। বিহারটা আজকে এস্টাবলিশড হয়ে গেছে। আপনারা যারা সেখানে গেছেন, আমার মনে হয় আপনি সেখান থেকে পূজনীয় ভান্তে থাইল্যান্ড ঘুরে এসেছেন, আপনি দেখেছেন থাইল্যান্ডের সেই ব্যবস্থাপনা, মানে এই যে প্রত্যেকটা স্থাপনাগুলো কত মনোরম পরিবেশে। এখানে আপনি কর্ণফুলীর পারে যখন আপনি দেখবেন অনেক উঁচুতে নিচে কলকল দিয়ে কর্ণফুলী, মানে এটা একটা ভরা কর্ণফুলী। আবার এখানে পাশে মামার বাড়ির পাশে যে কর্ণফুলী, সে মরা কর্ণফুলী নয়, আপনি সেখানে দেখবেন অত্যন্ত ভালো লাগার একটা অনুভূতি। সেই অনুভূতির মধ্যেই সেই আপনি বিহারের সৌন্দর্যটা উপভোগ করবেন। এবং আরো অনেকগুলো মাঙ্গলিক কাজ তিনি করেছিলেন। শিলক সুধর্মানন্দ দাতচত্ব বিহার ট্রাস্টি বোর্ডের বাবা কি ছিলেন, সদস্য ছিলেন। এবং এই যে জ্ঞান উপদ্বীপ বিহারের যে কথাটা আমরা জানি,
এটা এটাও একটা ইতিহাস, এটাও একটা ইতিহাস। ওইখানে আমাদের মানে একখানি জায়গা ছিল আমাদের, যদিও আমরা কখনো এই যে ধানি জমি বা এটার সম্পত্তিতে আমরা নিজেদেরকে মানে গরিয়ান মনে করিনি। এবং সেখানে যখন বিহার হবে, আজকে যিনি ভূমিদাতা আমার শ্রদ্ধেয় মানে মাসিমা, তাইলে এই যে রানী প্রভা মানে বলছে যে এখন নাই ক্যাঙ্গরি ইয়ের মধ্যে জায়গা দিও আপনার ফল কথা কম পরে অতাতর মধ্যে একটা কি আছে। তো ছট করে আমার বাবা বলছে যে তোমার এখানে জায়গা যতটা আছে তার চেয়ে বেশি আমার আছে, তুমি আমার সঙ্গে কি করে ফেলো, আমি তোমাকে একখানে দিয়ে দেবো, তুমি তোমার এই 2 ঘন্টা 3 ঘন্টা জায়গা আমাকে দিয়ে দাও, তুমি একখানে নিয়ে নাও। এখন এই জায়গাটাও এখন অনেক অনেক মূল্য, রাস্তার পাশেই। এটি আপনি গেছেন কিনা জানি না, আপনি ওই বিহার দিয়ে সামনে দক্ষিণ দিকে এগোবেন, তারপরে রাস্তার এখানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, তাইলে এটাই মানে এটা এগুলো আমি শুধু ইতিহাসের জন্য, ইতিহাস কিন্তু অনেক মানে সত্যকে দর্শন করে, আবার অনেক সময় খুব নির্মমতারও সাক্ষী। মানে এই যে 5টা এখানে একটা বাউন্ডারি ওয়াল মানে করার জন্য মানে আমি আমার বাবা তখন তো রিটায়ারমেন্ট আমরা ইয়ে করেছিলাম। তো এখন বিহার হবে বা বলছে কি বাউন্ডারি ওয়াল ইন পরে আগে ক্যাঙর মানে কি করে ফেলাই, মূল মন্দিরের ভিত্তি ফেলাই। তাইলে এই যে একটা দূরদর্শিতা, আজকে একটা বিহার ইমারত দাঁড়িয়ে গেছে, তাইলে মানে ভারত গঠনের মধ্যে এটা তখন আমি মানে একটা পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, আমাদের স্থানীয় পত্রিকা মানতে জানবেন দৈনিক চকরি, আমি তার নির্বাহী সম্পাদক ছিলাম। সেইগুলো এই যে আজাদি পূর্বকোণ এগুলো পেপার কাটিং গুলো আমার কাছে এখনো আছে, আমি রেখে দিয়েছি। সেই বিহারটা এস্টাবলিশড হয়ে আছে। অনেক শিক্ষানুরাগী একজন দেখেছি, শুধু মানে এম শাহ আলম চৌধুরী কলেজের যে তিনি মানে পরিচালনা পরিষদের গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন তা নয়, এবং এলাকার অনেক মানে এত বৌদ্ধ ধর্মের যে ভিত্তিটা দাঁড়িয়ে আছে এই যে মৈত্রী করুণা মুদিতে এবং অপ্রমাদের মধ্যে, তিনি সবগুলো ধারণ করতেন। এই আমার পাশে এই আমার বাম দিকে একটা পরিবারের মুসলিম পরিবার, ওদের সন্তান বাঁচে না। এখন এটার সন্তান যখন আসছে আমরা বলছি একটা ভালো ট্রিটমেন্ট দরকার, কেন বাঁচে না, নিশ্চয়ই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এটার ডাক্তারি একটা সলিউশন আছে। তার মিশন হসপিটাল নিয়ে গেলেন, মিশন হসপিটাল নিয়ে গেলে সেই সন্তানটা কি হয়ে গেছে, টিকে গেছে, সেটা এখন বিয়ে হয়েছে এবং তার এখনো পর্যন্ত মানে হাউ মাউ করে আমার বাবার বিয়ে করে। এটা এই কাজগুলো আসলে আমরা কি নিঃস্বার্থভাবে এগুলো করতে পারছি, আমার বাবা এগুলো করতে পারছে। এবং বাজারে গেলে তিনি তখন আত্মীয় স্বজন কেউ কোনো সদাপাতি নিয়ে আসছে কিনা দেখতেন, তাদের নিতেন। অর্থাৎ তিনি বলছেন যে কি আমি তাদেরকে যথেষ্ট সাহায্য করতে পারছি না, তার একটা পণ্য কিনে যদি সে একটু উপকৃত হয় তাইলে এটি আমার লাভ। এই যে বাউন্ডারি ওয়ালটা দেখছেন এটা ত্রুটিপূর্ণ, উনি একটা ওনার পরিচিত আত্মীয়কে দিয়ে এটা করেছেন, আবার পরে এটা এমন হয়ে গেছে মানে আমাকে আবার এটা 20-50 ব্যাগ সিমেন্ট দিয়ে ওটাকে কৃষি আনতে হয়েছে, লাইনে আনতে হয়েছে। তাইলে এই কাজটা তিনি করতেন। আমরা অনেক সময় চিন্তা করেছি তিনি কি আসলে এটা নির্বুদ্ধিতার থেকে এটা করতেন না, তিনি সচেতন ভাবে এটা করতেন, কারণ তিনি চাইতেন এটার মধ্য দিয়ে সে উপকৃত হোক, একটা পরিবার উপকৃত। এবং এই মৈত্রী চিন্তা, এই মুদিতা চিন্তা তার মধ্যে ছিল। এবং একটা কথা বলতে গেলে মানে পিতা স্নেহ করবেন, পৃথিবীতে জন্মদাতা অনেক থাকে, কিন্তু পিতা হয় গুটি কয়ে, পিতা সবাই হতে পারে না, পিতা সবাই হতে পারে না, জন্মদাতা সবাই হতে পারে। আমার পিতা পিতাই ছিলেন, এরকম একটা আর্টিকেল আমি লিখেছি পত্রিকার মধ্যে, আমার কাটিং এ আছে, এটা মনে হয় আমার একটা বইয়ের মধ্যেই আমি এটা করেছি। তাইলে এই পিতা, আজকে সেই পিতাকে স্মরণ করছি মানে 25 বছর পরে। তিনি একজন ভালো লেখক ছিলেন। আমার ছোটখাটো যে লেখক সত্তাটা আমার মনে হয় আমি উত্তরাধিকার সূত্রে আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি, আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমার মানে একটি প্রবন্ধ বাংলা একাডেমি গত বছরের বই মেলায় প্রকাশ করেছে, অবশ্যই সেখানে আমার ঋণ স্বীকার করা সম্ভব হয়নি, কারণ এটা বড় পরিসরে সরকার করেছে। তাহলে এখন কথা হচ্ছে যে মানে এই যে আমার বাবার সৃজনশীলতা আজও জাগি তোমার কীর্তিতে, সেখানে বৌদ্ধ ধর্ম এবং দর্শন নিয়ে খুব গভীর কিছু কবিতা আছে, এবং মানে এই কবিতাগুলো মানে খুব সহজ সরল সাবলীল ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে তিনি
বলে গেছেন। এবং বুদ্ধ যেমন তার ধর্মের মধ্যে তার মানে এই যে বিশেষ করে সূত্র পিটকের মধ্যে এই যে অভিধর্ম পিটকের কথা বাদ দিয়ে, অভিধর্ম পিটক তো খুব সহজ বিষয় নয়, এই যে বিনয় পিটকের মধ্যে ভিক্ষুদের জন্য অনেক সময় অনেক কিছু গল্প ছলে মানে এই যে এগুলো বলতেন, অতীত জন্মের কথা বর্তমানের প্রেক্ষাপটে এনে সেটাকে উপস্থাপন করতেন বোঝার সুবিধার্থে। আমার বাবা এই বিষয়টা খুব দারুণভাবে তিনি উপলব্ধি করেছিলেন বলে খুবই গভীর ভাবে সেই বিষয়টা সেখানে উপস্থাপন করতে পেরেছেন। আমি এখনো যখন এগুলো পড়ি সহজ সরল ভাবে, এটা এডিটিংটা করেছিলাম আমি গ্রন্থাকারে ইয়ে করার সময়, বিশেষ করে তার এই যে সম্পাদনার দায়িত্বটা আমাকে খুব একটা এখানে সম্পাদনা করতে হয়নি, কারণ বরঞ্চ আমি সেটা পাঠ করে অভিনিবেশ সহকারে আমি নিজেই সেটা কি হয়েছি, আমি উপকৃত হয়েছি। আমার এই যে পিতার যে বিষয়টা আমি এখানে উপস্থাপন করছি, আমি আশা করি সেটা এখানে যারা আছেন তারা এটা স্মৃতিচারণ করবেন। পূজনীয় ভিক্ষু মানে সংঘকে আমি বলবো আমাদেরকে কিছু সময় অন্তত দেওয়ার জন্য, যেহেতু সকালবেলা আমরা আসছি, মানে আবহাওয়াটাও মানে এখনো হয়তো বৈরী আচরণ করেনি, খুব ঠান্ডা আছে। আমরা এমন জায়গায় এই ইয়েটা করেছি, চতুর্দিকে খোলা, এদিকে টপাটপ জাম পড়তেছে। হ্যাঁ, এটা এরকম একটা ইয়ের মধ্যে আমি বিশেষ কিছু বলবো না। আমার মানে পিতার যে পারলৌকিক উদ্যোগতি, বুদ্ধ যে কথাটা বলেছেন মানে বিশ্বাস, মানে একেবারে নিরবিচ্ছিন্নভাবে অচল ভক্তি, আমি মনে করি আমার পিতার উত্তর উত্তর মানে চিত্ত প্রবাহের কি হয়েছে কখনো মানে কি, কারণ আমার পিতার যে মানে ধর্মীয় চেতনা এবং ধর্মীয় মূল্যবোধ যেটা তিনি ধারণ করতেন সেটা অত্যন্ত উচ্চ মার্গের। আমি আমার পিতাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি। আমি পূজনীয় ভিক্ষু সংঘকেও আমার সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। উপস্থিত যারা এই সকালবেলা এখানে সমবেত হয়েছে সকলকে আমি আমার মৈত্রীপূর্ণ ভালোবাসা জানিয়ে আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। একটু অ্যানাউন্স পঞ্চশীল আমার মামাকে দিয়ে করি, মামা যাই হোক আমাদের মাঝে পঞ্চশীল প্রার্থনা করবেন আমার শ্রদ্ধেয় মামা বিন্দুলাল বড়ুয়া। স্পিকার এখানে দাও। হ্যাঁ, Dutiyampi udang manami dhammang manami sanghang manami ahang manami sapada. Dutiyampi udang manami dhammang manami sanghang manami ahang manami sapada. Okasa manami mante taratena katang sapang Ati-ampi okasa manti isanyata Pantasilang namang sangatwa silang Evanti
ahang manti sirata pancasilam yatam vinodam vatta gandhitam Yamahang badami tang vadetha Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddham saranam gacchami Dhammam saranam gacchami Sangham saranam gacchami Dutiyampi buddham saranam gacchami Dutiyampi dhammam saranam gacchami Dutiyampi sangham saranam gacchami Tatiyampi buddham saranam gacchami Tatiyampi dhammam saranam gacchami Tatiyampi sangham saranam gacchami Tisarana gamanam sampurna Panatipata viramani sikhapadam samadhyami Adinadhana viramani sikhapadam samadhyami Kamisu michha sara viramani sikhapadam samadhyami Musavada viramani sikhapadam samadhyami Suramirya majjapamadatthana viramani sikhapadam samadhyami Sadhu sadhu sadhimanik sadhina saha panchasilam dhammam sadhukam surakitam katva Apamadhina silang sampadetha Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Yasa anubhavato yakhane vadasanti visana Yame sevanu santorati deva matandido Soghang supadi soto sabhavagin senabasade Eva mati guno betam varitam tam vanamai Karaniya matta kusalena yantam santam vadam abhisamesa Sagojo sagojo sasavajo sasamudo anadimani Sando sago sasubaro sayam pagiso sasamlaukaudhi Sandendriyo salimago sayam pagambo kulesa ananugido Nasagundam samasare kinseyena vinyupari upavadiyo Sukino vakimino hundu sabbe saddha bhavantu sukitatta Yeke se banabudati dasavadhavaravaya navasi
Digavaye Vamandava Vasimarasaganugadula Didavaye Vadi Esadure Vasanti Avidure Bodhava Sambhaves Sabbe Saddha Bhavantu Sakhidata Paro Parang Nigo Vedana Dimaye Dagatase Yaro Sana Badiga Sanyana Maya Sadugame Amandaya Daniyam Bodhangaya Saega Buddha Evam Visambhavode Samana Sambhavaye Aparimanam Etansa Sambhaloka Manasambhavaye Aparimanam Udangadho Sadiriyansa Sambadhang Abhirama Sabbatam Didam Saranam Disena Sayano Vayavata Savigata Vidu Edang Sading Aditeya Brahma Vedang Viharamidamaho Didam Sayano Bhaga Silavada Sanena Sampanno Gamesu Vinayageda Zadhu Gambasya Punareti Edena Sasavajena Tideho Tu Sampada Edena Sasavajena Sampaduka Vinasando Edena Sasavajena Hotu Desaya Mangalam Sabidyo Vivaja Sagara Vinasando Made Bhavantu Anta Sukhideghaya Bhava Bhavatu Sabba Mangalam Rakhantu Sabbade Sabba Buddhanubhavena Sada Sade Bhavantu De Bhavatu Sabba Mangalam Rakhantu Sabba Devata Sabba Dhammanubhavena Sade Bhavantu De Bhavatu Sabba Mangalam Rakhantu Sabba Devata Sabba Sanghanubhavena Sada Sade Bhavantu De ঐতিহ্যবাহী শিলং বড় পশ্চিমপাড়া নিবাসী যিনি কর্ণফুলী নালন্দার বৌদ্ধবিহারের প্রতিষ্ঠা লগ্নে সাধারণ সম্পাদক ছিলেন এবং যার অগ্রভূমিকা এই জ্ঞানপ্রদী সার্বজনীন বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠাতার লগ্নে তিনি সভাপতি ছিলেন পুলিন বিহারী বড়ুয়া। তাহার পারলৌকিক সদ্গতি কামনায় 25তম মৃত্যুবার্ষিকী স্মরণে আজকে পিণ্ডদান এবং স্মৃতিচারণ, ধর্মালোচনা এবং জ্ঞাতি ভোজন ব্যবস্থাপনা করেছেন আমাদের উপাসক, যিনি চকরিয়ার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পদ্মলোচন বড়ুয়া সহ যারা এখানে সমাবেত হয়েছেন, তার ভাই, পুত্রবধূ, নাতি নাতনি, জ্ঞাতিবর্গ, পাড়া প্রতিবেশী, আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান, মঙ্গলের অনুষ্ঠান উপস্থিত আছেন প্রিয়ভাজন সুদেশক নিত্যানন্দ ভিক্ষু মহোদয়, প্রিয়ভাজন সুদেশক তেজবর্ণ ভিক্ষু মহোদয়, প্রিয়ভাজন জ্যোতিরক্ষিত ভিক্ষু এবং
আমার নতুন শ্রমণ সুমন জ্যোতি। তো আমি পরম পূজ্য ব্যক্তির সংঘকে আমি আশীর্বাদ এবং যারা এখানে সমাবেত হয়েছেন আপনাদের সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনায় এবং পরপার্গত পলিন বিহারীর পালকি সদ্গতি কামনায় এবং তিনি পরপারে সুখী হোক, শান্তিতে অবস্থান করুক, এই প্রার্থনায় কামনা করে আমি আমার জীবনের সমস্ত পুনরাশি দান করছি। পুনঃ অনুমোদন করে সকলে সুখী হোক। প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, মাতা পিতা হলো ব্রহ্ম সদৃশ্য বলা হয়েছে, এ কারণে ব্রহ্মতি মাতা পিতারা বলা হয়েছে। মা বাবার মধ্যে সেই গুণটা থাকে, মূর্তি গুণ, করুণা গুণ, মুদিতা গুণ, উপেক্ষা গুণ, সেই গুণাবলীর মধ্যে তাদের মধ্যে থাকে। এবং মাতা পিতাকে আদি গুরু বলা হয়, যে মা বাবা আমাদেরকে আদো আদো করে যে সরল সহরে শিখিয়েছেন এবং মা ডাকার জন্য, বাবা ডাকার জন্য এবং মামা ডাকার জন্য, কাকু ডাকার জন্য, মাসি ডাকার জন্য আমাদের মা বাবাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো পরিবারের একটা ঐতিহ্য থাকে, সেই ঐতিহ্যগুলো কিন্তু বাইরে পাওয়া যায় না। যার মতো যে পরিবেশের ঘরে উঠে সেই সংস্কৃতি বা ভালো আচরণ সে পরিবার থেকে শিখতে হয়। তো পরিবারের মধ্যে এরকম শিক্ষা আপনাদেরকে দিয়ে গেছে আমাদের পুলিন বিহারী সহধর্মিনী আলপনা, না আলপনা আলপনা অনেক কষ্ট স্বীকার করেছেন। আমি একদিন স্মৃতিচারার মধ্যে আমি শুনেছিলাম, বাবা কিন্তু যা কিছু এনে দিয়েছেন, কিন্তু তিনি সমস্ত কিছু তিনি মেনটেন করতেন এই আলপনা। তো যাই হোক, পিতাকে স্মৃতিধারণ করতে গেলে কিন্তু মা চলে আসে। তো যাই হোক, এটা তাদেরই অবদান, তাদের শিক্ষা আপনাদেরকে দিয়ে গেছেন। তো আমরা দেখি সন্তানদের মধ্যে অবজাত সন্তান, অনুজাত সন্তান, অতিজাত সন্তান। তো কিছুক্ষণ আগে আমাদের উপাসক বলে গেছেন, মানে পিতা মতো পিতা, পিতা মতো পুত্র, পুত্রের মতো পিতা। তো সেটা তিনি বলেছেন আমি হতে পারিনি। তা আমি বলবো আপনি অতিজাত সন্তান হয়েছেন, অতিজাত পুত্র হয়েছেন। যার কারণে আমাদের উপাসক পদ্মলোচন বড়ুয়ার এখন অনেক জায়গার মধ্যে সুপরিচিত লাভ করেছেন। তো যেখানে যাই আমরা সেখানে যে পুলিন বিহারীর কথা উঠলে কিন্তু পদ্মলোচনের কথা কিন্তু এখন উঠে আসে। কিছুদিন আগেও মনে হয় যে কলেজের মধ্যে যে শাহ আলম কলেজের মধ্যে না, তাহার সহধর্মিনীর জন্য যে একটা স্মৃতিচারণ সভা করেছিল, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। তো কিছুক্ষণ আগে আমাদের যে সিএনজি ড্রাইভার টিটু বলেছিল, টিটু আস্তে আস্তে বলেছেন আমাদের কোথায় যাবেন, আমি বলছি পুলিন বিহারী, ওই যে পদ্মলোচন আছে না, ঠিক আছে মানতে। ওনার বক্তব্য শুনে যে এই যে শিলকের মধ্যে, শিলক উচ্চ বিদ্যালয়ের মধ্যে যে ম্যাডামরা মানে এত যে অবাক হয়েছিল যার কথা বলা ভঙ্গি। তো আমিও বলেছিলাম তিনি শুধু শিক্ষিত নয়, তিনি একজন জ্ঞানী। আমি মেতানন্দকে বলেছিলাম। তো আসলে আপনারা আমাদের উপাসককে নিয়ে গৌরব করতে পারবেন। উপাসক যথেষ্ট একটা জ্ঞান আছে। তো কিছুক্ষণ আগে আমাদের মধ্যে কি কথাগুলো হয়েছিল যে থাইল্যান্ড কথা তিনি জানতে চেয়েছিল, আমি বলেছি। তবে আমি যেখানে গিয়েছিলাম উপাসক, যে ধম্মাকায়া টেম্পল, এত যে বিশাল, তো ধম্মাকায়া টেম্পল জায়গা ভূমি পরিমাণ কত জানেন? 3000 একর। 3000 একর উপরে প্রতিষ্ঠিত। দেখুন আমাদের বাংলাদেশে কোথাও থাকবে না। 3000 একর মানে স্কোয়ার, মানে চতুর্দিকে আর কি 1 কিলোমিটার স্কোয়ার। তো সেখানে প্রতিষ্ঠিত বিহার একটা, যে সেই বিহার মানে এত যে বিশাল। তো সেখানে একটা মূল, যেখানে ওই যে বৌদ্ধ মূর্তি আছে, সেখানে লেখা আছে 10 মিলিয়ন বুদ্ধা স্ট্যাচু।
বুদ্ধা স্ট্যাচু 10 মিলিয়ন মানে 10 লক্ষ সেখানেই আছে। কিন্তু গরমকাল, এখন গরম বেশি, থাইল্যান্ড বেশি গরম পড়ে, প্রচন্ড গরম, মানে 45, 46, 47 উপরে। তো দিনের বেলায় সেখানে যাওয়ার খুব কষ্টকর, যেতে পারি না। তো আমরা সন্ধ্যাবেলা গেলে, সন্ধ্যাবেলা হলে সেখানে যাই এবং বন্দনা করি। এবং সেখানে তারা ওই যে ধর্মচক্র প্রবর্তন সূত্র, যেটা আমাদের বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যদেরকে দেশনা করেছিল, যেটা সর্বপ্রথম যেটা দেশনা করে কন্দান্য অগ্র মানে আন্যাসী অগ্র তিনি জ্ঞান লাভ করেছিল। তো কন্দান্য বদ্রীয় মহানাম অশ্বজিৎ, এই 5 জন পঞ্চবর্গীয় শিষ্যদেরকে উদ্দেশ্য করে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিল। তো সেইটাই বলতে গেলে অনেক সময় দরকার। তো ওই ধর্মচক্র প্রবর্তন সূত্রটা প্রতি সন্ধ্যা বেলা হলে ছেড়ে দেয়। তো আমরা ওখানে ওই চংক্রমণ করে করে আমরা ওই সূত্র পাঠ করে করে চংক্রমণ করেছি। তারপরে এক পাক অনেকক্ষণ লাগে, যে ওই চৈত্যকে এক পাক দিতে, এক পাক চংক্রমণ করে আসতে অনেক সময় লাগে। তো আমরা এক পাক দিয়ে তারপরে আমরা ওই যে পদ্ম ফুল আমরা 5টা করে নিয়েছিলাম। সেখানে এত সুন্দর যে সিস্টেম আছে, মানে ওই একটা রিসেপশন জায়গা আছে, সেখানে ফুল আছে, ফুল সাজিয়ে দেওয়া কয়েকজন সাজিকা আছে। সাজিকা বলতে আমাদের যেরকম আর কি বস্ত্রধারী সাদা পোশাক পরে, তো ওরা ঠিক করে দেয়। তো আমাদের যে মহিপাল বান্তি ছিল বাংলাদেশি প্রতিনিধি, আপনি যদি যান সেখানে মহিপাল বান্তির সাথে যোগাযোগ করবেন। মহিপাল বান্তে আমাদের প্রতিনিধি ছিল। মহিপাল বান্তে বললো আমরা 5 জন গিয়েছিলাম, তো 5টা করে তারা যে ফুলের তোড়া বা বেঁধে দিয়েছিল। এবং ওই যে একটু অনতি দূরে আর কি একটা দান বাক্স দেওয়া আছে আপনার ইচ্ছা মতো। তো সেখানে তো অনেক বুঝি বড় বড় লোকেরা যায় বেশিরভাগ, মানে কি পদ্ম ফুল বেশি হলে 10 টাকা 10 টাকা করে 50 টাকা হবে, দেওয়ার সময় তো অনেক টাকা দিয়ে ফেলে। আমরাও তাই করেছি। তো ওই যে মানে প্রস্তাব ফুল বিনিময়ে আপনি যদি কিনতে যাই সেটা বেশি পড়বে না, বাইরে থেকে যদি কিনে আপনি 5 টাকা করে পড়বে ওই পার, 25 টাকা পার, কিন্তু সেখানে তো আমরা অনেক টাকা দিয়ে দিলাম। তো এভাবে অনেক তারা তাদের সুন্দর একটা যে পলিসি, এটা ধর্মীয় পলিসি এটা, তো সেখান থেকে তারা ইনকাম সোর্স হয়। তো যাই হোক, আমরা সেখানে বন্দনাদি করেছি। তো মহিপাল বান্তে আমাদেরকে 22 তারিখ আমাদেরকে রিসিভ করে নিয়ে গেল। 22 তারিখে অনুষ্ঠান আমাদের, যে সেই ধাম্মা কায়া ফাউন্ডেশন, ধাম্মা কায়া যে টেম্পলের মধ্যে যিনি এখন বর্তমানে হাই প্রিস্ট মানে অধ্যক্ষ, তো ধাম্মা জায়া বান্তে 80তম জন্ম জয়ন্তী করেছিল। এই 80তম জন্ম জয়ন্তী করতে গিয়ে 10,000 বান্তে ফাং করেছে। 10,000 বান্তে আমাদের এই যে শঙ্করাজ নিকায় থেকে 10 জন, মহাস্তবের নিকায় থেকে 10 জন, এবং যে পার্শ্ববর্তী মিয়ানমার আছে, কম্বোডিয়া আছে, লাওস আছে, তো ভিয়েতনাম আছে, ওখান থেকেও, এবং শ্রীলঙ্কা থেকে গিয়েছেন। তারপরে ওই যে আমাদের যে বুদ্ধগয়া, যে ইন্ডিয়া থেকেও বান্তে গিয়েছিল। তো এভাবে 10,000 ভিক্ষুর মধ্যে আর 10,000 অধিক হয়েছে, এবং দায়ক দায়িকা 40,000। মানে সেখানে অনুষ্ঠানে গিয়ে মানে আমাদেরকে যে এসি হলের মধ্যে রাখা হয়েছিল, বিশাল 10,000 মানুষ এক জায়গাতে মধ্যে, এসি হলের মধ্যে 10,000 মানে অনায়াসে বসতে পারবে। তো আমরা সেখানে গিয়েছি, চেয়ার ব্যবস্থা আছে আমাদের জন্য, আমরা সেখানে গিয়ে দেখলাম। তো শুরু হলো, তারা মঙ্গলিক যে নামতাস্য বলে আরম্ভ হলো, এবং তারা পঞ্চশীলাদি গ্রহণ করা হলো, এবং বান্তের জীবনী নিয়ে আলোচনা করা হলো, এবং কেক কাটা হলো। এবং কেক কাটার পরে আমাদেরকে আধা ঘন্টা মানে ধ্যান দেওয়া হয়েছে, আধা ঘন্টা। মানে এমন যে ভালো লাগলো, আধা ঘন্টা যে ধ্যান করেছিলাম সেখানে, আরো এসি হল তো আরো বেশি ভালো লাগলো। তো পিন অফ সাইলেন্ট, কোনো শব্দ নেই, এত মানুষ, বাইরেও মানুষ, কিন্তু আমরা যে হলের মধ্যে ভিক্ষু সংঘরা, এবং আরো বাইরে অনেক উপাসক উপাসিকা, 40,000 উপাসক উপাসিকা আছে, কোনো শব্দ নেই। তারপরে ধ্যান থেকে উঠার পরে একজন বাতে দেশনা করলো,
দেশনা শেষে আমাদেরকে দেওয়া হলো ওই যে 11টা সোয়াইং খাওয়ার জন্য। বান্তেরা সোয়াইং এর ভোজনশালা এট এ টাইমে 10,000 বান থেকে দেওয়া হলো। কোনো কোনো সমস্যা নেই সেখানে, কোনো হই হুল্লা নেই। মানে ইশারা আস্তে আস্তে কথা বলতেছে। ওরা তো এভাবে উশৃঙ্খলা নয়, তারা সুশৃঙ্খল, ভদ্র, নম্র। এত মানে কথা বললে আপনাকে সাহায্য করে, বান থেকেও সাহায্য করে বলবে। এবং বান্তের সাথে যাওয়ার সময় বান্তের সামনে যদি পড়ে, এত নম্রভাবে যে তারা চলে যায়, মানে বলার মতো না, শিক্ষণীয় বাসিকা। তো যদি আমরা সেখানে গিয়েছিল, তো সেখানে এত যে সুন্দর সিস্টেম দেখুন, মানে বান্তেরা এক জায়গার মধ্যে 10 জন, 8 জন, কোনো জায়গার মধ্যে 7 জন, এভাবে টেবিলের মধ্যে বসে, কিন্তু বসিয়ে দেওয়া আছে সেগুলো, আগে থেকে বসিয়ে দেওয়া আছে। তো বান্তেরা খাইতে যাহার কিছু প্রয়োজন সেখানে তারা এনে দেয়। তো একজনকে একটা দায়িত্ব দেওয়া হলো, ধরেন এই ফ্যানটা এই থেকে ওদিকে সরার জন্য। কোনো ক্রমে যদি সে মানুষটা যদি মিস করে, তাহলে কেউ বসে থাকবে। ধরুন না, আমাকে দেওয়া হলো, আমি বলে গেলাম, মিস করে গেলাম, জুতি রক্ষিত প্রান্তে আর ফ্যানটা নিয়ে গেল, তো কাজটা সম্পন্ন হয়ে গেল। কিন্তু আমাদের মধ্যে কোনো বিষমবাদ আর কিছু হয়নি, কাজটা সুন্দর হয়ে গেল। তো তাদের এরকম তাদের যে সিস্টেম, তাগুলো এখানে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, আমি যদি পালন না করে একজন কি করে থাকে, বসে থাকে 10-এর উপরে, ওই তোমাকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম, তো কিন্তু সেখানে নয়। তো আমি যদি মিস হয়, আরেকজন করে ফেলি, কাজটা শেষ হয়ে গেল, সুন্দর হয়ে গেল, কত সিস্টেম সুন্দর দেখুন। তো যাই হোক, তাদের কাছ থেকে আমাদের মানে ওই যে কি শিক্ষণীয় দরকার। প্রিয় উপাসক উপাসিকা, কিন্তু বিকাল বেলা আবার গেলাম একটা অনুষ্ঠান। শুরুতে মানে পঞ্চশী গ্রহণ করে সূত্রপাত, ওই জন্মচক্র প্রবর্তন সূত্র, মঙ্গলসূত্র বা সুপর্ণা সূত্র, 1 ঘন্টার পরে একজন বান্তে দেশনা করে তারপরে ওই সঙ্গদানে বুদ্ধমূর্তি দানীয় বস্তু উৎসর্গ করা হলো। উৎসর্গ করার পরে বান্তেদেরকে গছিয়ে দেওয়া হলো। গছিয়ে দেওয়ার পরে তো একজন বান্তে দেশনা করলো, দেশনা করে তারপর উৎসর্গ। 3:30 শেষ। দেখুন, শেষ হওয়ার সাথে সাথে যেভাবে যে তারা সারি বাদে বসেছিল, সে পাতিগুলো বা সফটগুলো, সেগুলো নিজেরা ভরে যেখানে রাখা প্রয়োজন সেখানে রেখে দিল। দেখুন, তারা নিজেরা করে ফেলছে। আবার ওই জুতাগুলো এলোমেলো নয়, এর জোড়া করে রাখা আছে। মানে এগুলো তাদের কাছ থেকে আমাদের অনুকরণীয়, শিক্ষণীয়। তো যাই হোক, প্রিয় উপাসক উপাসিকা কিন্তু সেখানে মানে তারা যে এত সুন্দরভাবে ধর্ম আচরণ করতেছে, এত ভদ্র নম্রত ভাবে। বিহারে গেলে বান্তেরার মতো আছে, মানে স্বাধীনভাবে যা কিছু করে বান্তেরা কিন্তু বিহারেই করে, স্বাধীনভাবে থাকে। গরমের সময় চিবর নাই, চিবর করলে ভিতরে আছে, বাইরে আছে, বিহারের কিন্তু বাইরে নয়। আবার বাইরে গেলে কিন্তু বান্তেরা ত্রিচিবর তারা পরিধান করে থাকে। আবার সকালবেলা দেখবেন কত সুন্দর করে পিণ্ডাচরণে যাচ্ছে বান্তেরা, উপাসিকারা আগে দান করে তারপরে তা গ্রহণ করে। তারা কিরকম সিস্টেম দেখুন। আপনি বুদ্ধগয়ে দেখবেন, বুদ্ধগয়ে সেখানে গেলেও তারা সেই আচরণটা, যদি সংস্কার হয়ে গেছে তাদের, তারা সে প্রথমে আগে দান দেবে, তারপরে খাবে। তার ওই যে সেখানে একটা সুন্দর একটা পরিবেশ দেখলাম, কি যার মতো কিন্তু তারা যে চলে যায়, চাকরির মধ্যে চলে যায়। যেদিন ছুটি সেদিন কিন্তু মা বাবা যত দূরে থাকুক না কেন, মানে পরিবার যত দূর থাকুক না কেন, তারা সে একদিন কিন্তু পরিবার সাথে তারা কি করে, মানে ফ্যামিলি ডে হিসেবে তারা মানে ভালো খাবার আয়োজন করে, তারা সুন্দরভাবে একটা সম্প্রীতির মধ্যে মা বাবার সাথে এবং স্ত্রী পুত্রের সাথে তারা সময় কাটে। তো যার কারণে তাদের মধ্যে একটা সম্প্রীতিটা বেশি থাকে, প্রীতিটা আনন্দটা আরো বেশি থাকে, দূরে থাকে না তারা। এজন্য তারা পরিবারকে সেভাবে, মাতা পিতাকে সেভাবে তারা ভরণ পোষণ করে। আরেকটা দেখলাম যে আমি যেখানে ছিলাম জনসুন্দরম বিহার, ওই
ধাম্মা কেয়ার ফাউন্ডেশন থেকে আসার পরে যখন শুধু বিহার ব্যাংকক মধ্যে, তো কয়েকজন বান্তে বয়স্ক দেখলাম। তো বয়স্কদের ওই বান্তেদেরকে সেবা করার জন্য কিছু দায়ক দায়িকা আসে। তো আমি রতন জ্যোতিকে বলেছিলাম, ওনারা কে, কারা আসছে? তো ওরা আগে এক সময় চাকরি করেছিল, এখন রিটায়ার পারসন, এখন স্বাধীনভাবে ধর্ম কর্ম করার জন্য বিহারের মধ্যে বিক্ষুব্ধ জীবন যাপন করতেছে। তাদেরকে সেবা করার জন্য একদিন এক একজন আসে, বড় ছেলে, বড় মেয়ে, মেজো ছেলে, এভাবে একজন একজন আসে। দেখুন তারা কিভাবে ধর্ম আচরণ করতেছে। আর আমাদের বয়স বৃদ্ধদেরকে কোথায় পাঠিয়ে দেয়? বৃদ্ধাশ্রমে। তো বৃদ্ধাশ্রম কারের জন্য? ওই যে অবদাত্র সন্তানদের জন্য বৃদ্ধাশ্রম হয়েছে। তো তাদের মতো যদি থাকতো তাহলে বৃদ্ধাশ্রম হতো না। দেখুন তারা ধর্ম চর্চা করছে কিভাবে। আর আমরা ওই বৃদ্ধকালে যদি বিহারে যায়, বিহারে যদি বানতে করতে যায়, না 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 ওটা থাকা যাবে না বলবে। এই দুইজন থেকে তিনজন থাকা যাবে না, এ কথা বলবে। তারা সেরকম না। তো যাই হোক, তাদের সুন্দর একটা পরিবেশ আছে, আমাদেরকে সেভাবে কি করতে হবে? অনুকরণ করতে হবে। তো যার যার অবস্থানকে যদি আমরা এই এই শাসনকে যদি ধরে রাখার জন্য আমরা যদি চেষ্টা করি, যেমন তিনটি শাসন, পরিয়তি শাসন, পরিয়তি শাসন, প্রতিবেদ শাসন। পরিয়তি শাসন মানে ত্রিবিধক পঠন পাঠন করে শিক্ষা করা। আর পরিয়তি পদিপাতি মানে আমরা দানশীল ভাবনা করা। এবং পরিবেদা মানে যারা এই যে ভাবনা করে যারা জ্ঞান অর্জন করে অর্হত হয়, তারা ধর্ম প্রচার প্রসার করে। এটা হচ্ছে প্রতিভেদ শাসন। এই শাসন, তিনটা শাসন আমাদেরকে এভাবে আচরণ করে ধরে রাখতে হবে। আমরা যদি এভাবে আচরণ করে ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই যে শাসনগুলো রক্ষিত হবে। যাই হোক, প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, অনেকক্ষণ হয়েছে, সকালবেলা বান্তেরাও আবার অন্যত্র যাবে, আমাকেও যেতে হবে। যে আমাদের উপাসক পদ্মলোচন বড়ুয়ার নেতৃত্বে আপনারা যে তাকে সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমাদের উপাসক পলিন বড়ুয়ার অনেক কীর্তি তিনি স্মৃতিচারণ মধ্যে তিনি বলেছেন। এই ঐতিহ্যবাহী এই পরিবারকে আপনারা ধরে রাখবেন। তো আপনাদের সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করি। পরপারগত পলিন বিহারী কোথায় আছেন, কিভাবে আছেন জানি না। আপনাদের প্রদত্ত পুণ্যরাশি লাভ করে তিনি পরপারের সুখী হোক। তারা এখানে সমবেত হয়েছেন, আমাদের পরম পূজ্য ভিক্ষু সংঘদেরকে আশীর্বাদ জানিয়ে তাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, যারা এখানে সমবেত হয়েছেন আপনাদের সকলের সুখ সমৃদ্ধি মঙ্গল কামনা করে, আপনারা আজকে যে আমাদেরকে পিণ্ড দান করে আয়ু পণ্য সুখ বল প্রজ্ঞা লাভ করেছেন, সেই পুণ্যরাশি কালগত মা বাবা সহ জ্ঞাতিগণের হিতৈষী মঙ্গল কামনা করে পুণ্য দান করবেন। এই পুণ্য যদি প্রয়োজন হয় পুণ্য অনুমোদন করে অন্য ফল পেয়ে দিব্য আহার পানীয় লাভ করে সুখী হোক, আপনাদেরকে আশীর্বাদ পোষণ করুক। আমরা আপনাদেরকে সংঘ পক্ষ থেকে আশীর্বাদ করি, আপনারা জন্মান্তরে দীর্ঘায়ু হন এবং রূপবান রূপবতী হন, শারীরিক মানসিক সুখ লাভ করে বলশালী হন এবং প্রজ্ঞা সম্পন্ন লাভ করে নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক, নির্ভর সাক্ষাৎ করুক, এই প্রার্থনা কামনা করে সঞ্চিত পুনরাশি জল দিলে পুনদান করো। হ্যাঁ, জল দেন তাহলে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি আগে একটু দেখি। হ্যাঁ বলুন। ইদম মে ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো, ইদম মে ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো, ইদম মে ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো, পুণ্যমে উদকং ভট্টং যথা নিন্দং পবসতি, এবমেবায়তো দিন্দং ভেদানং উপকাপতি, यथा वादिवः पुरा वादिपुरन्ति सागरं, एवमेवायतो दिन्दं भेदानम् उपकापति, तथा वतचयं मेहि सम्भातं पुण्यसम्पदं, सम्पिदेव सम्पिसन्त सम्पिभूत अनुमोदन्तो सर्वसम्पत्तिसिद्धिया,
आकाशत च बुम्बठ देवनाग महित्रिका पुय्यन्तमनुमोदितुं शिलं रक्षन्तु बुद्धशासनं शिलं रक्षन्तु बुद्धदेशनं शिलं रक्षन्तु मं परं इमेन पुय्यकम्मेन मामे बालसमागमो सतं समागमहोतु यमनिभनपत्या इदं विदानं इदं विशीलं इदं विपुय्य असभाखयं वहं होतु निब्बनच्छ पच्छयो होतु संविशत सुखिता हन्तु सर्वदुःखपमोक्षन्तु प्रतालोके तिराचाननिदयो जयभीजितो हिनाकुलेन जयामि जाति जाति भवा भवे वसुन्धरी देवभूमि सतिं गत्वा समागता तीरानि कुशलकम्बानि तुम्मे जनाथ वसुन्धरी महापठाभि सखिं होतु भावतु तिष्ठतु साधु साधु সাধু। হ্যাঁ, অল্প পরিসরে হলেও অত্যন্ত সুন্দরভাবে আজকের এই মাঙ্গলিক কর্মসূচি সম্পন্ন হয়েছে। শ্রদ্ধেয় ভান্তে এবং আপনারা সকলে সুন্দর সুমার্জিতভাবে এই কুশল কর্ম সম্পাদন করেছেন। এই কুশল কর্মের প্রভাবে আপনারা সকলে স্বস্বক্ষেত্রে যাতে নিরাপদে নির্বিঘ্নে অন্তরায় মুক্ত জীবন অতিবাহিত করতে পারেন, এরূপ আমাদের পক্ষ থেকে আপনাদেরকে উপলক্ষ করে পুণ্যদান আশীর্বাদ জানিয়ে এখানেই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি। अभिवदनं श्लेषनिशं बुद्धपसैनो सत्तरो धम्मवदन्ति आयुवन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सगसम्पत्तिमेव सतु निवानसम्पत्ति इमिनाते समे सन्दोति। বন্ধ করে দিয়ে না তোমার যেতে যাবে দান দক্ষিণে দান করতে আবার সারাচ্ছ কেন চা হাতে না